আচ্ছা, জীবনে কখনো কোনো মৃত ব্যক্তিকে গোসল করিয়েছেন? যদি কখনো সুযোগ হয় তাহলে গোসল করাবেন। তখন কাছ থেকে দেখবেন মৃত মানুষের দেহটা কত অসহায় লাগে। মৃত্যুর পরে মানুষের দেহটা কত ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। সুযোগ পেলে রাতের লাশটা পাহারা দেবেন। তখন বুঝতে পারবেন প্রিয় মানুষটার লাশ রাতের বেলায় কতটা অদ্ভুত লাগে, কতটা ভয়ের কারণ হয়ে ওঠে, কতটা আতঙ্কের কারণ হয়ে যায়। সুযোগ পেলে মৃত ব্যক্তির শরীরে একটু হাত লাগিয়ে কিছুক্ষণ স্পর্শ নেবেন। আপনি তখন উপলব্ধির সুযোগ পাবেন এই পৃথিবীতে বিশাল প্রভাব প্রতিপত্তি মৃত্যুর পরে কতটা নির্যাতনের রূপ নেয়। সুযোগ পেলে আপনজনদের লাশ কবরে নামাবেন। খুব আগ্রহ নিয়ে শেষবারের মতো মৃত ব্যক্তির মুখটি একবার দেখার চেষ্টা করবেন। বারবার উপলব্ধি করার চেষ্টা করবেন। এই মৃত্যুদের সাথে অনন্ত যাত্রার পথে এটাই আপনার জীবনের শেষ দেখা। সুযোগ পেলে মাঝে মাঝে কবরস্থানে গিয়ে নীরবে কিছুক্ষণ দাঁড়াবেন। এরপরে মনে মনে চিন্তা করবেন জীবনের লাভ ক্ষতির হিসাব। এই মৃত ব্যক্তির মানুষগুলা এই পৃথিবীতে কি করে গেছেন, কাঁধে রেখে গেছেন। যাদের রেখে গেছেন তারা কি কখনোই মৃত মানুষগুলাকে স্মরণ করার জন্য কবরে একটি বারেও গেছেন? এই মৃত মানুষগুলার স্মরণ করার জন্য আশেপাশে একটি বারের জন্য আসে? আমাদের জীবনটা বড় অদ্ভুত, বৈচিত্র্যময়। আমরা এর জন্য, ওর জন্য, ধন, সম্পদ, ঐশ্বর্যের জন্য, বাড়ি, গাড়ি, টাকা পয়সার জন্য কত না মায়া দেখাই, আগ্রহ দেখাই। আরো চাই, আরো চাই আমাদের। অথচ এই জীবনে আমরা মৃত্যুর কথা না ভেবে, পরকালের জবাবদিহিতার কথা না ভেবে কিভাবে আরো সম্পদ অর্জন করতে পারি সেই চিন্তায় বিভোর থাকি। হায় রে জীবন! এখনো সময় আছে। ফিরে আসুন মহান রবের দিকে।